ব্যালকনি গার্ডেনে বাইরে রোদ ঝলমলে আকাশ। আজকে কুয়াশাটা কেটে গেছে, যেহেতু 9:30 বাজতে চললো। তো ফুলগুলো ভালোই হচ্ছে, সুন্দর হচ্ছে ফুলগুলো। দেখুন পাতাবাহার গাছটা ঝিমিয়ে আছে, যদি হয়তো ভালো। আর এটাও ভালো হচ্ছে, ওই যে তরুলতাটা, বুঝতে পারছেন বন্ধুরা? ওই দেখুন, ট্যাপ করে দিলাম। আর ক্যাপসিকাম লঙ্কাটা দেখুন, যেটাকে আচারি লঙ্কা বলা হয়। এই দেখুন বাবা, ও ব্যালকনিটাতেও গাছপালায় ভর্তি, কী করে দেখাবো আপনাদের। এই দেখুন, দেখুন। আর এদিকটা সরে যাই, দাঁড়ান। গাঁদা গাছটাও বেশ ভালোই ধরে গেছে। এখানে এখনও পর্যন্ত ফুলের কুঁড়ি হয়ে আছে। আর আমার বেগুন গাছটাও বাড়ছে। এটা বেগুন গাছ, এই যে এটা বেগুন গাছ। দেখুন ছোলা গাছ কিছু হয়েছে, তো সবই সুন্দর হয়ে আছে। চলুন এবার রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে যাওয়া যাক। বাসন কোসন সব নামিয়ে দিয়েছি, মাজা ঘষা এখনও হয়নি। কালকে বাসনপত্র বাবা ভাতে ফ্যান করছে। এখানে আমার জন্য একটু চা চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু মন্ডে, গাজর দিয়ে টমেটো দিয়ে ধনে পাতাগুলো ভিজোতে দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে একটু মুগের ডাল করবো, সিদ্ধ হয়ে গেছে। সকালবেলা বাচ্চাবাবু চা দিয়েছিল, খাওয়া হয়নি, ভুলে গেছি, ঘুমিয়ে গেছি। আর একটু আলু ভাজা করবো, আর একটু পালং শাক আর কপির ডাঁটা এইসব দিয়ে, আর একটু সিম আর একটু আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেবো। আজ যে মন্ডে এই করবো। আর তাছাড়া কী করবো বলুন তো? নিরামিষ দিন না বড়ই অসুবিধা হয় আমাদের, জানেন তো, খাওয়া দাওয়ার। মাছ ফাছ হলে একটু, আমাদের বাঙালি পাতে এক পিস মাছ পড়লো, আহা, ভাত একবারে আনান হয়ে গেল। তো চলুন, এক কাপ চা না খেলে না দম, মানে দম দেওয়ার ঘড়ি দম পাবে না, ঠিক জানেন তো, ঘড়ি বন্ধ হয়ে যাবে। এই শীতে মাঝে মাঝে ঢুকঢুক করে একটু করে চা করবেন আর খেয়ে নেবেন, দেখবেন শরীরটা এনার্জি ফিরে যাবে। ভাতটা তো অনেকক্ষণ হয়ে গেছে, আরও এক ফুট হবে। ভালো করে শাকটাকে অনেকবার করে ধুয়ে রেডি করে রেখেছি, ধনিয়া পাতা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে ডালটা নামিয়ে ফেলবো, একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজবো। আলু ভাজাগুলো ভাপান করে দিয়ে দিলাম। কালারের জন্য সব জিনিসই দরকার, নুন না খেলে নুন গাইতে পারবেন না, ওর হলুদ না হলে রূপের সুনামও করতে পারবেন না। যেমন আমাদের হাউস ওয়াইফদের রূপ নেই, গুণও নেই, থাকলেও সে দেখবেন শ্বশুরবাড়িতে এই সব সব ভালো। কী বলুন তো, শ্বশুরবাড়ির ছেলেদের ভালো, শ্বশুরবাড়ির ননদদের ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, শুধুমাত্র ভালো না পরের বাড়ির মেয়েরা। তো যাই হোক, এখানে একটু তড়কা দেবো বলে একটু গোটা জিরে, তেজপাতা আর একটু হিং দিয়ে দিয়েছি। আর মুগের ডালটা করছি, ভীষণই খেতে ভালো লাগবে। আপনারা যারা এখনও পর্যন্ত খাননি, তাহলে এইভাবে একটু সোনা মুগের ডালে একটু হিং ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন। আমরা তো কলাইয়ের ডালে বেশিরভাগই হিং দিয়ে করি, কিন্তু যে কোনো ডালেই, যে কোনো তরকারিতেই যদি একটু হিং দেওয়া যায়, ওহ, হেভি লাগে। বলছিলাম যে কথাটা, তো আমাদের হাউস ওয়াইফদের বা আমাদের পরের বাড়ি, আমরা তো পরের বাড়ির মেয়ে, শ্বশুর বাড়িতে সবাই ভালো হয়। শ্বশুর শাশুড়ির ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, সবাই ভালো হয়। হয় না তাদের কাছে শুধু পরের বাড়ির মেয়ে। আপনি যেভাবেই তাদের রাখুন না কেন, মাথায় করে নিয়ে যদি ঘুরে বেড়ান, তবুও পরের বাড়ির মেয়েদের কোনো কদর থাকে না, কোনো ভালোবাসা থাকে না, কোনো সম্মানও থাকে না তাদের কাছে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন তো? একটা ভালো বউ হতে গেলে কি তারা বলে বলুন তো? স্বামীর আয় বুঝে ব্যয় করতে হবে, সাজগোজ কম করতে হবে, তারপরে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, তাহলে সুন্দর একটা বইয়ের সার্টিফিকেট পাবেন আপনারা। বুঝেছেন তো বন্ধুরা? তো চলুন পরিষ্কার পরিচ্ছন্নটা একটু করে নিই। বড্ড তেল ছিটকে লাগে, হলুদের দাগ লাগে, তাই জন্য নিজের ঘর নিজের মতো করে পরিষ্কার করে নেওয়াটাই বাঞ্ছনীয়, কী বলুন? তো যত কষ্টই হোক, শীত বললে তো হবে না, ঘর দুয়ারগুলো ছাতলা পরে রাখলে তো নিজেরই অমঙ্গল, বিশেষ করে আবার অন্নপূর্ণার ঘর মানে রান্নাঘর। তো যাই হোক,
এইবার চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে, স্নানের আগে সব কাজগুলো সেরে নিতে পারলে বেশ ভালো লাগে। দিয়ে একটু স্নান টান করে জানলায় একটু সুন্দর রোদ আসে, পিঠ দিয়ে বসতে হেবি ভালো লাগে। তো চলুন, মশারি যা মশাই শীতকালে চারিদিকে, মশারি না টাঙিয়ে শোয়াটা ভীষণই অপরাধ, জানেন তো? ভীষণ মানে ভীষণ অপরাধ। তো মশারিটা টাঙালে কী হয়, শীতটাও কম লাগে আর মশার এই উপদ্রব থেকে রক্ষাও পাওয়া যায়। চলুন বিছানাটা ঝপঝপ করে গোছগাছটা করে নিই, করে নিয়ে তারপরে সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে সারে যাব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ। চলে এলাম লাঞ্চ নিয়ে। আজকে মেনুগুলো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রুট ডাল করেছি, আজকে মন্ডি বাবার জন্মবার, সেই নিরামিষ। তো আলু ভাজা আর একটু পালং শাকের চচ্চড়ি। এবার বলুন তো বন্ধুরা, আমাকে নাইটি পরে, আপনারা তো অনেক বন্ধুরাই দেখেননি, পুরোনোরা তো, নতুন বন্ধুরা দেখছেন, পুরোনোরা দেখছেন, কেমন লাগছে আমাকে? সবই আমার মেয়ের জন্য। সন্তানদের ইচ্ছা, স্বামীর ইচ্ছাতেও আমাদের মেয়েদের অনেক সময় চলতে হয়। এতে করে এনে দিল পরনামা একটা কাপ্তান এনে দিয়েছে আর এই নাইটিটা এনে দিয়েছে। তো মাঝে সাঝে হাউস কোট পরতাম বটে, তো মন থেকে পরতাম না, ছিল বলে পরতাম। তো যাই হোক, এনে যখন দিল তাই করতে বাধ্য হলাম। তো চলুন এবার লাঞ্চটা সেরে ফেলি। হইতে পারছে বিকেল 4:15। তো চুলটাকে সকাল সকাল একটু বেনি করে ফেললাম আর কানেরগুলো বার করে একটু পরে ফেললাম। আর কিছু কাপড় চোপড়ও ছিল, সেগুলোকেও গুছিয়ে আলমারিতে তুলে ফেললাম। আপাতত আর কাজ তেমন কিছু নেই, গার্ডার পাচ্ছি না বলে একটু একটা গিঁট দিয়ে ফেললাম। আমার এক বন্ধু বলেছেন আমি দুটো বিনুনি করি, আবারও তাকে বলছি, কিন্তু এই দেখুন এই চুলে বিনুনি করে কি করে আমি ভিডিও করব? আর এই বয়সে দুটো বিনুনি করে ভিডিও করার মানে লোকের হাস্যকর, ভাই বা বন্ধু, কিছু মনে করবেন না। তাই হোক, সকাল সকাল মুখে একটু থুপে নিলাম পন্স আর ল্যাকমি ছাড়া আমি কিছুই ব্যবহার করি না, সেই ছোটো থেকে দেখে আসছি। তো এই দুটো প্রোডাক্ট সবাই, আমার মায়েরাও ব্যবহার করতো আর আমিও সেই ছোটো থেকেই ব্যবহার করছি। তো চলুন এইবার সন্ধে জল দেব আর সব কাজ মোটামুটি হয়ে গেল। এবার সন্ধ্যাটা দিয়ে একটু চামড়ি খেয়ে নেবো, রান্না পরে ভাববো। তো আজকে দুটো ভিডিওটা এইখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আর আমার আর কিছু বলার নেই। আপনারা সবসময় ভালো। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তাদের তো ঢের সারি ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।